পরিমিতির আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তো লম্ববৃত্তাকার চোঙেও আমরা তোমাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর মাধ্যমিকের জন্য বেছে নিয়ে এসেছি। তো তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন 8 নম্বর। দেখো কি বলছে, যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে, মানে একটা পাইপের কথাই বলছে, একটা পাইপ যদি 2500 মিটার জলসেচ করতে পারে 1 মিনিটে, তাহলে 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করতে পারবে আমাদের এটুকু বের করতে হবে। মানে একটা পাইপের লেন্থ ধরো 2500 মিটার, 2500 মিটার, ঠিক আছে, অনেক বড় লেন্থ হয়, যাই হোক। তো এত মিটার যদি পাইপটার লেন্থ হয়ে থাকে আর এর ব্যাস কত বলেছে, 14 সেন্টিমিটার। এবার এই পুরো এত লম্বা, মানে 2500 লম্বা পাইপটার মধ্যে যতটা জল ধরবে ততটা জল 1 মিনিটে বের করে দেয়। 1 মিনিটে জল শেষ হয় অতটা। তাহলে আমাদের 1 ঘন্টায় কতটা হয় সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে পুরো এতটা লেন্থের যে পাইপ হলো তার আমরা আয়তন বের করব। তাহলে সেইটুকু আয়তনের জল 1 মিনিটে বের করে, তাহলে 1 ঘন্টায় কতটা। চলো অঙ্কটা শুরু করা যাক। তাহলে দেখো, আমাদের তার আগে আমাদের যতগুলো লেন্থ আছে সবকটাকে আমরা ডেসিমিটারে নেব। কেন? কারণ আমাদের চেয়েছে কিলো লিটারে। তাহলে আমরা একটা সম্পর্ক জানি যে 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। তাহলে আমাদের ডেসিমিটার কিউবে নিলে সেখান থেকেই তো আমরা লিটারে আসতে পারবো। তাহলে আমাদের যে কটা লেন্থ রয়েছে, সেন্টিমিটার হোক মিটার হোক, আমরা প্রথমে তাকে ডেসিমিটারে নেব, তারপর তার ডেসিমিটার কিউব, আর ডেসিমিটার কিউব মানেই লিটার। বোঝা গেল? তাহলে এবার লিখবে পাইপটির দৈর্ঘ্য সমান সমান 2500 মিটার। তাহলে 2500 মিটারকে আমরা কি করব, ডেসিমিটারে নেব, তাই তো। 1 মিটার মানে কত, 1 মিটার মানে 10 ডেসিমিটার। তাহলে 1 মিটার মানে যদি 10 ডেসিমিটার হয়ে থাকে, তাহলে 2500 মিটার সমান সমান 2500 গুণ 10 ডেসিমিটার। তাহলে কত হবে, 2500 গুণ 10 ডেসিমিটার, তাই তো। হয়ে গেল দৈর্ঘ্য। একই রকম ভাবে আমরা কি করব, এর যে পাইপটার যে ব্যাস সেটাকে আমরা ডেসিমিটারে নেব। ব্যাস সমান সমান 14 সেন্টিমিটার। আমাদেরকে কি আয়তন বের করতে গেলে ব্যাস দরকার নাকি ব্যাসার্ধ দরকার? ব্যাসার্ধ দরকার। তাহলে ডাইরেক্ট আমরা ব্যাসার্ধই লিখে ফেলি। ব্যাসার্ধ সমান সমান 14 সেন্টিমিটার ডিভাইড বাই 2 সমান সমান 7 সেন্টিমিটার। এবার সেন্টিমিটারকে আমরা কি করব, ডেসিমিটারে নেব। তাহলে 7কে যদি ডেসিমিটারে নিই, এটা 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত ডেসিমিটার। বোঝা গেল? তাহলে ব্যাসার্ধ পেলাম, আমরা দৈর্ঘ্য পেলাম, এবার আমরা আয়তন বের করে নিতে পারি। অতএব 1 মিনিটে পাইপটি জলসেচ করতে পারে, যত এর আয়তন বেরোবে সেইটুকুই মানে জলসেচ করতে পারবে 1 মিনিটে। তা পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এটাই তো একটা চোঙ। দেখো এটাকে তো একটা চোঙের মতো দেখতে, তাই না, লম্ববৃত্তাকার চোঙ। তাহলে তার আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। তো সেই ফর্মুলা দিয়ে আমাদের বের করতে হবে। পাইয়ের জায়গায় 22/7, আর মানে ব্যাসার্ধ কত বেরিয়েছে, 7/10, তার হোল স্কোয়ার আছে মানে দুবার গুণ করব। আর উচ্চতা কত, উচ্চতা মানে দৈর্ঘ্য, তো সেটা কত, 2500, তারপরে আরেকটা শূন্য বসিয়ে দিলাম। তো এবার দেখো, 7 দিয়ে 7 কেটে গেল, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে গেল। এবার পড়ে রইল কত, 22 গুণ 7 গুণ 250। তাহলে চলো এবার গুণ করি। পুরোপুরি 250 গুণ করব না, আমরা 22কে খালি 7 দিয়ে গুণ করব। 7 দুগুণি 14, 7 দুগুণি 14, তাহলে 4 5 154। এবার এই 154কে আমরা কত দিয়ে গুণ করব, 250। পুরো 250কে দিয়ে গুণ করবো না, খালি 25 দিয়ে গুণ করবো। পরে শূন্য বসিয়ে দেবো। 4 5 20, শূন্য হাতে 2, 5 5 25 আর 2 27, 7 হাতে 2, 5 5 আর 2 7, 2 দিয়ে 4 দুগুণি 8, 5 দুগুণি 10, শূন্য হাতে 1, 2 কে 2 আর 1 3। তাহলে 0 8 আর 7 15, 5 হাতে 1 8 3। এবার একটা শূন্য পড়েছিল, আর একটা শূন্য বসিয়ে দাও। তাহলে কত পেলাম টোটাল, 38500। কিসে এটা, এটা ডেসিমিটার কিউব। কেন? কারণ আমরা সবকটা লেন্থ ডেসিমিটারে নিয়েছি। তাহলে ডেসিমিটার কিউব মানে আমরা কি বলেছিলাম, ডাইরেক্ট লিটারে নিয়ে যেতে পারি। তাহলে এইটাই ডাইরেক্ট লিটারে নিয়ে এলাম। তাহলে আমাদের 1 মিনিটে কত লিটার জলসেচ হয় সেটা পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে 1 ঘন্টায়। খালি কি করবো, তাহলে আমরা খালি 60 দিয়ে গুণ করবো। চলো সেটাই করি। তাহলে এবার আমরা কি করব, খালি এটাকে 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে অতএব 1 ঘন্টায় জলসেচ
করতে পারে কতটা? 3,8,5,0,0 গুণ 60, তাহলে 1 ঘন্টায় পেয়ে যাব। তাহলে যদি 60 দিয়ে গুণ করি, তাহলে একটা জিনিস দেখো, 385 কে খালি 6 দিয়ে গুণ করব, যেটা বেরোবে তারপরে শূন্যগুলো অ্যাড করে দেবো। তাহলে চলো সেটা সাইডে করে নিই। 385 গুণ 6, 5 ছক 30 শূন্য, হাতে 3, 6 8 48 আর 3 51, 51 1 হাতে 5, 3 6 18 আর 5 23, তাই তো? তাহলে কত পেলাম? 2 3 1 0, আর যে কটা শূন্য বাদ দিয়েছিলাম সে কটা শূন্য বসিয়ে দেবে। 3টে শূন্য বাদ দিয়েছিলাম, 3টে শূন্য বসিয়ে দেবে। তো এত কি পেলাম? লিটার, তাই না? কারণ এখানেও লিটার ছিল, কিন্তু প্রশ্নে তোমাদের বলে দিয়েছে কিলো লিটারে। তাহলে লিটার থেকে কিলো লিটারে নেব কিভাবে? 1000 দিয়ে ভাগ করব। তাহলে চলো 1000 দিয়ে ভাগ করে দিই। 2 3 1, 4টে শূন্য, তাকে 1000 দিয়ে ভাগ করব। 1000-এ 3টে শূন্য, ওপরের 3টে শূন্য যদি কেটে যায় তাহলে তত কিলো লিটার। 2310 কিলো লিটার। এটা হলো তোমাদের অ্যান্সার। বোঝা গেল? এই প্রশ্নটা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো। চোঙের পরের ইম্পর্টেন্ট প্রশ্নটা নিয়ে আমরা চলে এসেছি। 11 নম্বর প্রশ্ন কি বলছে? 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। আচ্ছা, তাহলে চোঙাকৃতি একটা যদি ট্যাঙ্ক হয়ে থাকে তাহলে সেটা কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়। তো এর একটা হাইট বলে দিয়েছে, ঠিক আছে? এখান থেকে এতটা, কত বলেছে? 9 মিটার। আচ্ছা, তাহলে যদি 9 মিটার হাইট এর বলে দেওয়া থাকে এবং এরপরে বলছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, মানে কি? আমরা যদি এর নিচে যদি একটা পাইপ ফিট করে দিই, ঠিক আছে, তো যার ব্যাস কত? যার ব্যাসের দৈর্ঘ্য বলতে বলছে 6 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে এখান থেকে এই পর্যন্ত কত? 6 সেন্টিমিটার। তো এই পাইপটা যদি এখানে আমরা লাগিয়ে দিই তাহলে কি হবে? 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যাবে, ট্যাঙ্কটার পুরো জল বেরিয়ে যাবে। তো যদি এরকম হয়ে থাকে তাহলে ট্যাঙ্কটার ব্যাসের দৈর্ঘ্য কত, এইটা আমাদের বের করতে হবে। বোঝা গেল? তো কিভাবে বের করবো? দেখো, এখানে এই যে আমরা একটা পাইপ লাগিয়ে দিয়েছি, তো পাইপটা কতটা পরিমাণে জল বের করে? মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। এর কথাটার মানে কি? কথাটার মানে হলো এই যে 1 মিনিটে 225 মিটার, মানে এই পাইপটাকে যদি আমরা এরকম ভাবে সোজা এরকম ভাবে লিখি, ঠিক এর আগের অঙ্কটার মতো, এটার লেন্থ যদি হয়ে থাকে, মানে দৈর্ঘ্য যদি হয়ে থাকে 225 মিটার, আমি যেটুকু এঁকেছি, যদি সেটা হয়ে থাকে তাহলে 1 মিনিটে এর মধ্যে যতটা জল ধরবে, তাই তো, ততটা জল সে 1 মিনিটে বের করে। বোঝা গেল? মানে এইটুকু, মানে দৈর্ঘ্যের এই যে পাইপটা যে এঁকেছি, তো তার যতটা আয়তন হবে ততটা জল 1 মিনিটে বের করে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো যে 1 মিনিটে কতটা জল বের করে। তাহলে অতএব 1 মিনিটে জল বের হয় সমান সমান কি, কতটা জল বের হয়? এই খালি এই পাইপটার আয়তন বের করতে হবে। আয়তন কি করে পাবো? আয়তনের ফর্মুলা আমরা কি জানি? পাই আর স্কোয়ার ইঞ্চ, কারণ এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, তাই তো? তাহলে এক্ষেত্রে পাই মানে কত? 22/7। আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাস 6 সেন্টিমিটার বলেছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3 সেন্টিমিটার। এবার দেখো, 3 সেন্টিমিটার কি আমাদের, মানে সেন্টিমিটারে রাখলে কি আমাদের চলবে? না, চলবে না। আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে, আমরা একটা কাজ করি, আমরা সেন্টিমিটারেই রাখি। আমরা তাহলে মিটারটাকেও সেন্টিমিটার নিয়ে আসবো। তাহলে কি করব? 3 তো দুবার আছে, তাহলে আরেকবার লিখে নাও। হাইট যেটা রয়েছে সেটা 225 মিটার, এটাকে আমরা সেন্টিমিটারে নেবো। তাহলে যদি সেন্টিমিটারে নিই, কি করব? খালি 100 দিয়ে গুণ করে দেবো, ইন্টু 100। ব্যাস, এবার কাটাকুটি করো। কাটাকুটি তো অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা সেইভাবেই রেখে দিই। 22/7 ইন্টু 3 3 9 ইন্টু 2 2 5 0 0, এত কি হলো? সেন্টিমিটার কিউব হলো। ঠিক আছে, এবার মানে কি? এতটা জল 1 মিনিটে বের হয়। এবার তোমাদের বলেছে 36 মিনিটে পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যায়। তাহলে 1 মিনিটে যদি এতটা জল বের হয়, তাহলে টোটাল 36 মিনিটে কতটা জল বের হয় সেটা যদি বের করতে পারি, তাহলে সেটাই হবে টোটাল ট্যাঙ্কটার আয়তন। তাহলে লিখবো এখানে, অতএব লিখবো বড় ট্যাঙ্কটার নাম কি? আচ্ছা, যাই হোক, ট্যাঙ্কটির আয়তন লিখি খালি, ট্যাঙ্কটির আয়তন, তাই তো? বোঝা যাচ্ছে? তাহলে ট্যাঙ্কটির আয়তন কত হবে? এটাকে যদি 36 দিয়ে গুণ করি তাহলে ট্যাঙ্কটার আয়তন পেয়ে যাবো 36 ইন্টু 22/7 ইন্টু 9 ইন্টু 2 2 500, এত কি সেন্টিমিটার কিউবই হবে।
তাহলে এই টোটালটা হলো এই বড় ট্যাঙ্কটার আয়তন। এইবার আমরা একটা কাজ করব, আমাদের তো ব্যাস বের করতে বলেছে, তাহলে ব্যাস আমরা ধরে নিই। ঠিক আছে, ব্যাস কত ধরবো? আচ্ছা ব্যাস নয়, আমরা ব্যাসার্ধ ধরি, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা ব্যাসার্ধ ধরলাম কত? আর। লেখো, ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার, আর দৈর্ঘ্য কত বলেছে? 9 মিটার। তো সেটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে আসি তাহলে 900 সেন্টিমিটার, এবং উচ্চতা সমান সমান 9 মিটার ইকুয়ালস টু 9 × 100 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে দুটোই সেন্টিমিটারে পেয়ে গেলাম। তাহলে অতএব ট্যাঙ্কটার আয়তন কত হবে? অতএব ট্যাঙ্কটির আয়তন, মানে আমরা এইভাবেও একটা আয়তন বের করতে পারবো, তারপরে দুটোকে ইকুয়াল করে দেবো। তাহলে আয়তনের ফর্মুলা কি? যেহেতু ট্যাঙ্কটাও তো একটা লম্ববৃত্তাকার চোঙ, তাহলে তারও ফর্মুলা হবে পাই আর স্কোয়ার ইঞ্চ। তাহলে এখানেও লিখে দাও 22/7 ইন্টু আর। আর বলতে কত? আরই তো ধরেছি, তাহলে আর স্কোয়ারই হবে। আর এখানে এইচ এর জায়গায় 900। বোঝা গেল? এইবার এইটার সাথে এইটা সমান হবে। বোঝা গেল? তাহলে এবার প্রশ্নানুসারে দুটো ইকুয়াল করে দেবো। আচ্ছা, আমাদের এখানে যেটা বেরিয়েছিল সেখানে একটা সেন্টিমিটার কিউব দিয়ে দেবো, কারণ এটাও সেন্টিমিটার কিউবে বেরিয়েছে। প্রশ্নানুসারে কি করব? এইটার সাথে এটা সমান করে দেবো। 36 ইন্টু 22/7 ইন্টু 9 ইন্টু 2 2 500 ইকুয়ালস টু এইটা 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 900। তাহলে 22/7 পুরো কেটে গেল, তাই তো? এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এই 9 দিয়ে এই 9 কেটে গেল। তাহলে পড়ে রইল কি? আর স্কোয়ার সমান সমান 36 ইন্টু 225। তাহলে আর স্কোয়ার যদি সমান সমান এত হয়ে থাকে, তাহলে আর সমান সমান কত হবে? √অফ 36 ইন্টু 225। এবার দেখো, 36কে যদি আমরা ভাঙাই কিভাবে লিখতে পারি? 6 ইন্টু 6। 225কে যদি ভাঙাই 15 ইন্টু 15, তাই তো? তাহলে এর পরের লাইনটা আমি এখানে করাচ্ছি। দেখো, √অফ এর মানে কি? দুটো জোড়া থাকলে তার বদলে একটা বেরোবে। তাহলে দুটো 6 আছে, একটা 6 বেরোলো, গুণ দুটো 15 আছে, একটা 15 বেরোলো। তাহলে 6 15 কত হয়? 90। তাহলে আলটিমেটলি আমাদের আর সমান সমান কত বেরোলো? 90। কি ধরেছিলাম আমরা? সেন্টিমিটারে সব, তাহলে 90 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আচ্ছা এবার দেখো, এখানেও কিন্তু সবাই ভুল করতে পারো। আমাদের আর বেরিয়েছে, আর তো ব্যাসার্ধ, চেয়েছে আমাদের ব্যাস। তাহলে কি করব? এই আর কে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 90 ইন্টু 2 180 সেন্টিমিটার হলো তোমাদের রাইট অ্যান্সার। এবার যদি তোমাদের বলে দিত পরীক্ষার সময় যে মিটারে বের করো, তাহলে এটাকে মিটারে লিখতাম, 180টাকে আমরা সেন্টিমিটারে রেখেছি, কারণ স্পেসিফিক করে কিছু বলে দেয়নি। যাই হোক, যদি অঙ্কটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো। লম্ববৃত্তাকার চোঙের তারপরের যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নটা কি বলছে। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের যদি দ্বিগুণ হয় এবং যদি উচ্চতা 6 গুণ হতো, তাহলে চোঙটির আয়তন আগের থেকে 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটার উচ্চতা কত ছিল সেটা হিসাব করে লিখতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো, চোঙ বলতে তোমরা সবাই জানো এরকম ধরনের হয় চোঙ। তো প্রথমে আমরা এদের ব্যাসার্ধটা ধরে নিলাম। কত ধরলাম? আর। তাহলে প্রথম ক্ষেত্রে এর উচ্চতা কত বলেছে? ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে কত? 2r। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা আয়তন হবে, নিশ্চয়ই হবে। এইবার বলেছে যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, তার মানে ধরো অনেকটা বড় এরকম হতো। ঠিক আছে, অত বড় আঁকা সম্ভব নয়, কিন্তু ধরো এই যে ব্যাসার্ধ তো এটারও আর, কিন্তু উচ্চতাটা যদি এর 6 গুণ হয়ে থাকে, মানে 6r হয়ে থাকে, তাহলে আগের তুলনায় এখন 539 ঘন ডেসিমিটার, ঠিক আছে, আয়তন বেশি হতো। যদি 6 গুণ বেশি হতো, তাহলে আমাদের এদের উচ্চতাটা কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, চলো অঙ্কটা শুরু করি। তাহলে আমরা কি ধরবো? ধরি চোঙটির ব্যাসার্ধ সমান সমান আর কি ধরবো আমরা? ডেসিমিটার ধরবো। কেন? কারণ আমাদের ডেসিমিটারে বলে দিয়েছে এই যে 539 ঘন ডেসিমিটার। যাই হোক, তো এবার প্রথম চোঙটির আয়তন, তাই তো? তাহলে প্রথম চোঙটির আয়তন কত হবে? চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাই তো? মানে
পাই আর স্কোয়ার ইন্টু এইচ। কিন্তু এক্ষেত্রে পাইয়ের জায়গায় পাই হবে, ব্যাসার্ধের জায়গায় আর এর জায়গায় আরই হবে, কিন্তু এইচ এর জায়গায় কত হবে, 2r হবে। তাহলে 2r বসিয়ে দাও। তাহলে টোটাল কত হলো, 2 পাই আর কিউব। এত কি, ঘন ডেসিমিটার, আমি ডেসিমিটার তার কিউব লিখছি, হলো। এবার দ্বিতীয় চোঙটির আয়তন, মানে বড় যে চোঙটা এইটা, তো এর আয়তন কত হবে, এরও ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, তাই তো, পাই, এরও ব্যাসার্ধ আর, তাহলে আর স্কোয়ার, কিন্তু এর এইচ কত, 6r, তাহলে 6r বসিয়ে দেবো। তাহলে কত হলো টোটাল, 6 পাই আর কিউব। তাহলে দেখো এটার থেকে এটা বড়, কতটা বড়, এটা থেকে এটা যদি বিয়োগ করি সেটাই পেয়ে যাবো, সেটা সমান সমান কত হবে, 539। তাহলে তোমরা ডাইরেক্ট লিখবে প্রশ্নানুসারে 6 পাই আর কিউব, এটা তো বড়, সেই জন্য বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, মাইনাস ছোটটা কত, 2 পাই আর কিউব, সমান সমান আমাদের কত বলে দিয়েছে, 539 ঘন ডেসিমিটার কিউব, মানে ঘন ডেসিমিটার। তো 6টা পাই আর কিউব থেকে 2টো পাই আর কিউব যদি আমরা বিয়োগ করি তাহলে কটা হয়, 4টে পাই আর কিউব হয়, সমান সমান ডান দিকে তো 539 রয়েছে। চলো এবার আমরা আর এর মান বের করে নিই, আর কিউব সমান সমান 4 পাই ডান দিকে নিচে চলে যাবে, তাহলে 539 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই। এবার দেখো পাইয়ের জায়গা কত লিখবো, 22-এর 7, তাই তো, 7টা নিচে আসবে, তো উল্টে গিয়ে 7 উপরে চলে আসবে, হলো। এবার চলো কাটাকুটি করি, দেখি 11 দিয়ে কাটাকুটি যায় কিনা, 11 দিয়ে 22-কে 2 বার যায়, আর 11 দিয়ে এটা কতবার যায়, 4 11 44, পড়ে রইলো কত, 9, হ্যাঁ 9 11 99, ঠিক আছে। তাহলে কত পেলাম ওপরে, 49 ইন্টু 7, আর নিচে 4 দুগুনি 8 পেলাম। এটা কি সমান সমান পেলাম, আর কিউব সমান সমান পেলাম, তাই তো। তাহলে দেখো আর কিউব সমান সমান যদি আমরা 49, এবার দেখো 49টাকে আমরা কিরকম লিখতে পারি, 7 ইন্টু 7 লিখতে পারি, আর একটা 7 পড়ে রয়েছে এই পাশে, আর নিচে 8কে আমরা কিরকম ভাবে লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে আর কিউব সমান সমান এটা বেরিয়েছে। তাহলে আর সমান সমান কত হবে, আর সমান সমান হবে থার্ড রুট অফ 7 ইন্টু 7 ইন্টু 7। আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি, পরীক্ষার সময় তোমরা এতটা লেন্দি করে করবে না, তোমরা ডাইরেক্ট এইটার পরে এই যে অ্যান্সারটা করবো সেটা করবে, সমান সমান। এবার দেখো থার্ড রুট অফ মানে কি, 3টে সংখ্যার বদলে একটা সংখ্যা নামবে, তাহলে 3টে 7-এর বদলে একটা 7 উপরে, আর 2টো 2-এর, এই 3টে 2-এর বদলে একটা 2 নিচে। তাহলে আর সমান সমান আলটিমেটলি কত পেলাম, 7/2, আর 7/2 মানে কত, 3.5 ডেসিমিটার, ডেসিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের কি ব্যাসার্ধ চেয়েছেন, না, আমাদের চেয়েছে চোঙটির উচ্চতা। এবার দেখো সবার একটা প্রশ্ন ওইখানে তৈরি হবে যে দাদা কোন উচ্চতাটা, পরের উচ্চতা নাকি আগের উচ্চতাটা। দেখো এখানে বলেছে যে যদি উচ্চতা 6 গুণ হতো, তাই তো, তার মানে কি এটা ইমাজিনারি একটা কন্ডিশন, আসলে এটা নয়, তোমাদের আসল চোঙটা হচ্ছিল এইটা, এটা যদি এরকম হতো তাহলে 539 ঘন ডেসিমিটার বেশি হতো, কিন্তু অরিজিনালি তোমাদের যে চোঙটা বলে দিয়েছে সেটা প্রথমটা, সেই জন্য তোমাদের উচ্চতাটা বের করতে হবে প্রথমটা। তাহলে আমাদের কত বের করতে হবে, 2r বের করতে হবে, আর পেলাম 3.5, তাহলে 2r কত হবে, 3.5 কে যদি 2 দিয়ে গুণ করে দিই কত আসে, 7 আসে, তাহলে 7 ডেসিমিটার হলো অরিজিনাল অ্যান্সার। বোঝা গেল? যাই হোক, যদি এই কটা প্রশ্ন নিয়ে তোমাদের কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো।